নমস্কার বন্ধুরা, আজকে আমি আর শ্রেয়া আবার তোমাদের কাছে নিয়ে এলাম আরেকটা মেলা যেটা চলছে বাগবাজারে খাদি মেলা। তোমরা হয়তো বা অনেকেই জানো বা অনেকে জানো না, তো যারা জানো না ওদের জন্য সমস্ত ডিটেলস আমি দিচ্ছি। ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে এই চ্যানেলে, আর ইংলিশ চ্যানেলে আমি অলরেডি আগেই পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, এখানে আসি কোথায় কিভাবে হচ্ছে আর কি করে তোমরা যাবে সমস্ত কিছু ডিটেলস এখানে আমরা দিচ্ছি তোমাদেরকে। তো প্রথমেই বলছি, মেলাটা চলছে বাগবাজার গৌরী মাতা উদ্যান, যেটা সেই উদ্যানে মানে সেই মাঠটাতেই কিন্তু ওই মেলাটা চলছে। আর চলবে কিন্তু 19 তারিখ পর্যন্ত, আর বেশি দিন তোমাদের টাইম নেই হাতে। কিন্তু মেলাটা কিন্তু দারুণ, যারা কেনাকাটা করতে পছন্দ করো, বিয়ের সিজন চলছে, তো খাদি জিনিসপত্র যারা কিনতে পছন্দ করো অবশ্যই আসো, তোমাদের ভালো লাগবে। এবার বলি তোমরা কি করে যাবে। তোমরা যদি শ্যামবাজার পাঁচমাথা মোড় যেতে পারো তাহলে ওইখান থেকে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। তোমাদের গাড়ি করে যেতে এই হার্ডলি 5 মিনিট লাগবে। আর যদি গাড়িও না যাও, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আমি গুগল ম্যাপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, অন করে তোমরা কিন্তু গৌরীমাতা মন্দিরে চলে যেতে পারবে। হার্ডলি 10 মিনিট লাগবে হেঁটে যেতে, একদমই ইজি। কলেজের সামনে দিয়ে তোমরা চলে যাবে যদি হেঁটে যাও, আর নতুবা গাড়িতে 10 টাকা ভাড়া লাগবে। গিয়ে মোড়ে নেমে তোমরা গৌরীমাতা উদ্যান যে কোনো কাউকে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে গেলেই তোমাদেরকে জানিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। এবার আসছি আস্তে আস্তে কি কি তোমাদের ওইখানে ছিল, কি কি কত দাম কি সমস্ত ডিটেলস নিয়ে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এবার দেখো, মেলাটা ঢুকেই সোজা একটা বড় বেশ দোকান আমার চোখে পড়লো, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও গেলে মেলাটায় এই দোকানটা দেখলে বুঝতে পারবে, যেখানে 15 কোনো জিনিসের উপর 20% ডিসকাউন্ট দিচ্ছিল। এবার শাড়িগুলো কিছু কিছু, যেমন কলকাতা লেখা শাড়িটা বেশ ভালো লাগছিল আমার। তো তোমাদেরকে প্রত্যেকটা ওইখানে ট্যাগ মার্ক দেওয়া ছিল, মানে প্রাইসটা ছিল। তো আমি প্রাইসটা দেখানোর চেষ্টা করেছি। কিছু কিছু জিনিস কিন্তু আমার সত্যিই ভালো লেগেছে। তাছাড়া ছিল ছেলেদের জহর কোট, পাঞ্জাবি, আরও অনেক ভেতরে জিনিসপত্র ছিল। শুধু তাই নয়, কিছু খাওয়ার জিনিস বলতে চাল, মধু, ঘি, আর তাছাড়া ফেস ওয়াশ, তারপর সাবান, বিভিন্ন ধরনের কিন্তু আইটেম এখানে ছিল। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 15-20% ডিসকাউন্ট ছিল। তোমরা আসলে অবশ্যই এটা ভিজিট করতে পারো। এখানে আমি তোমাদেরকে দেখালাম যে প্রচুর তো দোকান ছিলই, আর মাঝখানে কিন্তু একটা জায়গা ছিল স্টেজ করা ছিল, যেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম ছিল। বেশ ভালো বাংলা গান করছিল সন্ধ্যার সময়। তো যার জন্য কিছু কিছু প্রোডাক্টের দাম আমি তোমাদেরকে নিজেই বলে দেবো, কারণ ওই গানগুলো লাগালে অবশ্যই ক্লেম খাবো। তো আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে দেখানো যায়। এগুলো কি মধু না গুড় দাদা? কত করে? ওটা এটা 111 টাকা দাম আছে, এর উপরে 15% ডিসকাউন্ট হয়ে যাবে। এটা 336 এর উপরে ডিসকাউন্ট হবে, 190 না কত তার উপরে ডিসকাউন্ট। এটা কি 1 কিলো? এটা 1 কেজি। এটা কি গভর্নমেন্ট থেকে? আর কি সাবান ফেস ওয়াশ কি কি আছে আমি বলে দিচ্ছি। নিম আছে, আর স্যাফরন আছে, আর স্যান্ডেল হবে। ডিসকাউন্ট দিয়ে কত বলেন? 1200। সব সাইজেরই আছে না একটাই সাইজ দাদা? অনেক সাইজ আছে, 38 থেকে 44 পর্যন্ত। আর এই পাঞ্জাবিগুলো কত করে? পাঞ্জাবিগুলো 600 ডিসকাউন্ট দিয়ে। শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি দুটোই সেম দাম না? হাফগুলো? হ্যাঁ হ্যাঁ, হাফগুলো 500। 500।
গামছাগুলো কত করে দাদা? গামছা 100 আছে, 200 আছে। আর এগুলো আপনারা হিসাবে বিক্রি করেন, মিটার হিসাবে কাপড়গুলো? এগুলো কি পাঞ্জাবি বা করা? পাঞ্জাবি, শার্ট, চুড়িদার যা করবে সেটাই। কত করে? অনেক ধরনের কোয়ালিটি আছে, কোয়ালিটির উপরে রেট আছে। এইটা কত? ওটা 160 টাকা মিটার আসবে ডিসকাউন্ট। নেক্সট আপনাদেরকে যে স্টলটাতে নিয়ে এলাম, এটা হচ্ছে জুটের স্টল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল। তাছাড়া ছিল আমাদের হ্যান্ডব্যাগ, মানে মেয়েদের হ্যান্ডব্যাগ। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, খুব সুন্দর একটা ম্যাট্রেস মতো বানানো ছিল, জুট দিয়ে তৈরি। বেশ ভালো লাগলো ওই জিনিসটা, আপনারা আসলে দেখতে পারেন। এগুলো কত করে গো দাদা? 60 টাকা পার পিস। আর পাশের গুলো? আর বড় পুতুলগুলো? 80 আছে, 180, 180। ওইগুলো 100? এগুলো ওয়াশেবল না? সব অসুবিধা, কালার উঠবে না ওয়াশ করলে? আর এই ওয়াল হ্যাঙ্গার গুলো? এগুলো 80 টাকা আছে, এখানে 120 টাকা আছে। আচ্ছা, আর ওইগুলো ব্যাগ? ব্যাগ আছে, চেইন ওয়ালা সব নাকি? চেন আছে। কত ব্যাগগুলো? এখানে 350 আছে, 150 আছে, 250 আর ওই ছোট একদম ঝুলছে যে উপরে? 150 করে। আর এইটাই স্লিং ব্যাগটা? ওটা 250 টাকা। 250। কাজ না এমনি এখানে এমনি কোথাও পড়বে, যেটা আমরা জানলে তো আমরা পরেই যেতাম। তাহলে তুই আসলে তা চলে আসতাম, তাহলে তোমরা যদি আসতে আমি চলে আসতাম। আর এই ম্যাটটা কত করে? এটা 1500 আছে। 1500? এটা কি একটা কালারই হয় না আর কালার? একটা কালারই আছে। এইগুলোর প্রাইস কত? 320 টাকা। এগুলো কি একটা সাইজেই? এগুলো জেন্টস না লেডিস? এবার নেক্সট যে স্টলটা আপনাদেরকে দেখাবো, সেখানে ছিল বিভিন্ন ধরনের রেডিমেড কুর্তি। তাছাড়া ছিল কিছু দুপাট্টা। প্রচুর কালেকশন উনি দেখিয়েছে, বিভিন্ন ধরনের সাইজের আছে। ওইগুলোও কিন্তু বেশ ভালো ছিল। শাড়ি নাকি? ও, কত এগুলো? 800। 1600 টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে, 200 উপরে আছে। আর এগুলি কি? পুরো ড্রেস মেটেরিয়াল আছে, টোটাল আপনার 800 টাকা পড়বে। পুরো কুর্তি টাকা পড়বে। এটা কি শুধু কুর্তিটা হবে না নিচেরটাও হবে? শুধু কুর্তিটা কত বললেন দাম? 800 টাকা পড়বে, 2.5 মিটার আছে। শাড়ি? দুপাট্টা আছে ম্যাডাম। আর এই সিল্কের কুর্তি মাঝখানেরটা যে স্কাই, এটা ম্যাডাম 1600 টাকা পড়বে, 200 হ্যান্ড বাটিং আছে, এটা হ্যান্ড প্রিন্ট আছে। আর পাশেরটা কলারওয়ালাটা? এটা 2 পিএন আছে, আপনার ডিসকাউন্ট করে 2000 টাকা পড়বে। আর গোল্ডেনটা? গোল্ডেনটা ম্যাডাম 1200 টাকা পড়বে। দেখাবো কুর্তি সিল্কের? এইগুলো কি থান নাকি দাদা? না, হ্যাঁ ম্যাডাম, এগুলো থান আছে। কত করে এগুলো? হ্যাঁ, কেটে পাবে। হ্যাঁ, এই 36 পন্না আছে। এগুলো কত? ম্যাডাম 720 টাকা মিটার পড়বে আপনার। এটা সিঙ্ক করবে কতটা? কিছু সিঙ্ক করবে না ম্যাডাম। এগুলো আপনার পিওর সিল্ক আছে, মুর্শিদাবাদ। সেলফ মধ্যে যদি চাই এরকম একটু ডিজাইন দেখতে পারেন, হালকা সেলফ ডিজাইন আছে পাইপিং এর উপরে। এগুলো এই কালারটা দিন। এটা ডিসকাউন্ট দিয়ে ম্যাডাম আপনার 1200 টাকা পড়বে। 1500 টাকা দাম আছে, 1200 পড়বে। আর কি কালার? এইগুলোই কি একটা দেখুন, এটাও খুব সুন্দর আপনাকে লাগবে। প্রিন্টের উপরে, সিম্পলের উপরে একদম আছে। এরকম পড়বেন অরেঞ্জের মধ্যে। চেক্সের মধ্যে নিতে পারেন, স্মল চেক্সের উপরে খুব সুন্দর লাগবে। মেরুনের উপরে আপনার সেলফ ডিজাইন আছে।
তারপর এবার আমরা নিয়ে এলাম আপনাদেরকে একটা কাশ্মীরি স্টলে, যেখানে খুব সুন্দর একটা জ্যাকেট ছিল, তাছাড়া বিভিন্ন ধরনের কাশ্মীরি শলও ছিল। এটা কি কাশ্মীরি? হ্যাঁ কাশ্মীর কত এটা প্রাইস? 1200 20% less now for stock. আচ্ছা, আর ওই লালটা কোনটা ম্যাম? এই যে কর্নারের? কোট হ্যাঁ হ্যাঁ, এটা 3500 20% less. এটা কি সাইজ কি একটাই নাকি ছোট বড় হয়? না আলাদা আছে। আচ্ছা, তার পাশেরটা কত? পাশেরটাও তো ইয়ে কাশ্মীরি? হ্যাঁ এটা হ্যাঁ, এটা 4,500 4,500। 4.5 হ্যাঁ বুঝেছি। আর এই শলগুলো দাম আলাদা আলাদা আছে। পিঙ্কটা কত? মাঝখানে যে পিঙ্কটা, কোনটা? এই যে পিঙ্ক কালার, হোয়াইট আর ইয়েলোর মাঝ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 4000, এটা 3000, এটা 2500, এটা 1200, এটাও ইয়ে শল? 1200 না এটা স্টোল আছে। আচ্ছা, এটা স্টোর 2500, আলাদা আলাদা। আলাদা আলাদা কাজ অনুযায়ী দাম, তাই? যেরকম কাজ হবে সেরকম দাম, মেটেরিয়ালের উপর ডিপেন্ড আছে, যেরকম মেটেরিয়াল হবে আলাদা আলাদা দাম আছে। স্টোল আলাদা, শাল আলাদা, তার উপরে কাজ কীরকম হবে সেরকম, ডিজাইন কীরকম হবে, দাম আলাদা আলাদা। আর এই জ্যাকেটটা কত? জ্যাকেট 1200। এটাও সব সাইজের হবে? এর মধ্যে সাইজ আছে 40, 42 আছে, 44 আছে, ডিফারেন্ট সাইজ আছে। স্কাই কালারটা খুব সুন্দর। স্কাই কালারটা কত? এটাও স্টোল আছে। এটাও স্টোন। কত এটা? This one is 900 rupees. 900। 900 উপরে ডিসকাউন্ট 20। তারপর নেক্সট হলে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছিল, তবে বিষ্ণুপুরি সিল্ক যেগুলো আমার বেশ ভালো লাগলো, কিছু প্রিন্টেড বিষ্ণুপুরি সিল্ক ছিল, তাছাড়া তো অন্য আদার্স শাড়ি ছিল, সবকটাই কিন্তু বেশ ভালো। তবে খাদির শাড়ি মানে খাদি মেলা আপনারা হয়তো বা আরও আগেরবারও আমি দেখিয়েছি, প্রাইস কিন্তু এমনই হয়, তো ওরা সবাই দিচ্ছিল মোটামুটি 20-25% করে ডিসকাউন্ট দিচ্ছিল। তোলা যাবে ভাই? তোলা যাবে? কি পিওর সিল্ক? এটা কি মুর্শিদাবাদ না এমনি? হ্যাঁ, বিষ্ণুপুরি কাজ। কত এটা? ওইটা উইথ ব্লাউজ পিস? পাশের গুলো সেম রেঞ্জ নাকি? এই কাপড়টা কি দাম আছে? 4,000। এটা কি শাড়ি গো দাদা? এটা 4,000 বললে? 4,800। আর এই তোমার সামনে যে এটা কাতান প্রিন্ট আছে 3,500। শাড়ি তো এটা? হ্যাঁ শাড়ি। উইথ ব্লাউজ পিস না? তারপর যে নেক্সট স্টলটাতে আপনাদেরকে নিয়ে এলাম, এইখানে মাটিরও মূর্তি পাওয়া যাচ্ছিল, তাছাড়া তামা দিয়ে খুব সুন্দর বাঁধানো ফ্রেম করে ঘরে ঝোলানোর জন্য, মানে ওয়াল হ্যাঙ্গার হিসাবে ঝোলানো যাবে বা ঘরে এমনিতে রাখা যাবে, খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যাচ্ছিল। ওরা অ্যাওয়ার্ডও পেয়েছে, ওই অ্যাওয়ার্ডটাও এখানে টাঙানো ছিল। এটা কি মাটির? সবকটাই মাটির এখানে? তামার? ওই তো কালার যদি ইয়ে হয় আবার মুছলে। আচ্ছা আচ্ছা। এই কৃষ্ণ ঠাকুরটা কত? এই যে তামার? হ্যাঁ, আর ওই দুর্গা? আর ওইগুলি সব মাটির, তাই তো? নিচের দুর্গা ঠাকুর, নিচের দুর্গা ঠাকুরটা 220। তারপর নেক্সট আপনাদেরকে আরেকটা খুব সুন্দর শাড়ির কালেকশনের দোকানে নিয়ে এলাম, যেখানে সত্যি করে শাড়িটা খুব ভালো লেগেছে আমার। আমি জানি না আপনারা কজন এই শাড়ি পরেছেন, কাটুয়া শাড়ি না কি বললো, আমি তো শুনিনি আগে। খুব সুন্দর ডিজাইন ছিল, আপনারা দেখতে পারেন। কি শাড়ি? এটা কি শাড়ি গো দাদা? কত প্রাইস এটার? 3 উইথ ব্লাউজ পিস? খুব সুন্দর শাড়িটা।
এই কাজটার নামই কাটোয়া নাকি? এই কাঠ সবাই এই যে কাটোয়া বলতে এই কাঠ কেটে কেটে ও আচ্ছা আচ্ছা। এটা কত বললে? মিটিরের দাম আছে 1500। এই ব্ল্যাকটা কি শাড়ি গো? কি সিল্ক? রাজশাহী সিল্ক। কত প্রাইস এটার? 1500 উইথ ব্লাউজ পিস না? হ্যাঁ। খুব সুন্দর শাড়িটা। এটা কি একটাই কালার আছে না আরো কালার আছে আপনার কাছে? এটার আরো কালার আছে? আর ঢাকাইয়ের প্রাইস কত? ঢাকাই? এটা ঢাকাই তো এই যে হ্যাঁ 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 এটা 2500। 2500 উইথ ব্লাউজ পিস? হ্যাঁ ওই এরকম ঢাকা। এগুলো একটু ঢাকাই সব। ও এই শাড়িটা কি জানি নাম বললেন এটা? রাজশাহী সিল্ক তাই তো? মটকা প্রিন্টের রাজশাহী সিল্ক। আর এই নেটেরটা কি শাড়ি? নেট নেট ফ্যান্সি শাড়িটা এই যে নেট। এটা হ্যাঁ মসলিনের আরসির কাজ। আচ্ছা রেঞ্জ কত? ওইটাও কি মসলিন? এই যে অফ হোয়াইটটা না বিজি তো সব। কত? ওইটা 10টা 3000। তারপর নেক্সট আপনাদেরকে একটা কুর্তির দোকানে নিয়ে যাচ্ছি, বেশ ভালো কালেকশন ছিল। আর তার পাশেই ছিল আরও একটা ভালো কালেকশন, যেটা কুরুশের কালেকশন। কুরুশের বিভিন্ন ড্রেস, যেমন স্কার্ট, বাচ্চাদের ড্রেস, টপ, পঞ্চু, বিভিন্ন ধরনের। আমার কিন্তু এইগুলো খুবই ভালো লাগে। গড়িয়াহাটে একটা দোকানেই আছে এগুলো, আমি অনেক আগে কিনেছিলাম, এখনও আছে দোকানটা। আর কিন্তু আমি সহজে এটা দেখতে পাই না। আর এই ওদের এখানেও আছে। ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো। এই ইয়েলো কুর্তিটা কত গো? হ্যাঁ 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 550। কটন। এই ড্রেসটা কত? 1850। আর এই ব্ল্যাকটা 850। আর এই এগুলোকে কি বলে? পঞ্চু স্টাইলের পঞ্চু তো? কত এগুলো? 750। হ্যাঁ 750। 750। আর স্কার্ট কত করে? আর আপনার কাছে 1250 ডিসকাউন্ট করে 1150 টাকা। ঠিক আছে 850। আর এই ছোট বাচ্চাদের গুলো 850। তারপর নেক্সট আপনাদেরকে নিয়ে এলাম আরেকটা শাড়ির দোকানে, যেখানে কাঁথা স্টিচের বিভিন্ন কালেকশন ছিল। শুধু শাড়ির কালেকশনই নয়, ওইখানে কুর্তির পিসের কালেকশনও ছিল। তারপর ছিল আপনার যে প্লাজো যে প্যান্টগুলো হয়, ওইগুলো কাঁথা স্টিচের করা ছিল। খুব সুন্দর ছিল কালেকশনগুলো। আপনারা আসলে কিন্তু যারা কাঁথা স্টিচ পছন্দ করেন দেখতেই পারেন এখানে। এই ইয়েটা কত দাদা প্যান্টটা? এটা এটা 450। ওরে তুই কোথায় গেলি বাবু? এদিকে আয় একটুখানি। ওই আর এই ব্ল্যাকটা কাঁথা স্টিচের শাড়িটা? এই যে এটা এটা 9500 আছে। 9500। আর ওই সবুজটা যে হলুদ হলুদ সবুজটা কত দাদা? কোনটা? ওই হলুদ সবুজটা একই দাম। এগুলো সিল্কের না? সিল্কের।
কত করে প্রাইস? কত? 2200। ভালো বেশ। এটা ভালো লাগছে আমার, এইটা ভালো লাগছে না। এইটা বেশি ভালো লাগছে আমার কাছে। এগুলো আপনাদের? এগুলো আপনাদের? কত করে প্রাইস? ম্যাম অ্যাকচুয়ালি আমরা রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন থেকে এসেছি। আমরা যেটা করছি ইলেকট্রিক ডিসপোজাল বাচ্চা ট্রাফিক ক্রিম বাচ্চাদের এম্পাওয়ারমেন্টের জন্য ব্র্যান্ডটা লঞ্চ করছি। আমাদের ক্যাফেও আছে, অপরচুনিটি ক্যাফে। আপনি আচ্ছা, আচ্ছা। অপরচুনিটি ক্যাফের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ দমদম রোডে যেটা হ্যাঁ, অবস্থিত। এটা আমাদের এইগুলো টি শার্টসগুলো আমরা 750-তে সেল করি, এখানে আমরা ডিসকাউন্টেড 500-এ সেল করছি ম্যাম। 500। হ্যাঁ, প্রিমিয়াম কটন আছে। আপনাদের অ্যাকচুয়ালি ক্যাফেটা আপনারা এটা ইয়ে করছেন নাকি? বুঝতে পারলাম অ্যাকচুয়ালি না ব্যাপারটা। ক্যাফেতে আমাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য বাচ্চাদেরকে তো মানে কাজ দিচ্ছি, কিন্তু আরো অনেক বাচ্চা আমরা রেস্কিউ করে থাকি, তাদেরকে কাজ দেওয়ার জন্য আমরা এই ব্র্যান্ডটা লঞ্চ করেছি। এগুলো এরাই বানিয়েছে, বাচ্চারাই বানিয়েছে। আচ্ছা আচ্ছা, সব সাইজেরই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এস থেকে এক্সেল, ডাবল এক্সেল অবধি পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। আচ্ছা। এমনিতে দমদমে আপনাদের এটা, দমদম কোন জায়গাটা? দমদম রোডে ম্যাম, আপনি যদি মানে দমদম স্টেশন থেকে নাগেরবাজারের দিকে যান, হ্যাঁ। তাহলে এসবিআই ই কর্নার পরে ওর ঠিক আগে বাঁ হাতেই দেখুন অপরচুনিটি ক্যাফে আছে। আচ্ছা আচ্ছা। তারপর দেখুন নেক্সট একটা খুব সুন্দর কালেকশন, বিশেষ করে মেয়েদের বেশ আকর্ষণীয় জিনিস, কানের, কপারের কানের, খুব সুন্দর এগুলো। আমি আরেকবার হাটে পেয়েছিলাম এই জিনিসগুলো, যেটা ইডিএফ হাটে মেলা হয়। এইখানে আমি দেখতে পেলাম এই যে ফিশ কানেরটা, এটা ছোটটা হচ্ছে 350 আর বড়টা হচ্ছে 500। এমন কিন্তু বিভিন্ন ডিজাইনের এখানে কানের ছিল। ছোট ছোট কানেরগুলো 100 টাকা থেকে শুরু, আর ঝুমকোও কিন্তু অনেক ধরনের ছিল, 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের সাইজ অনুযায়ী কিন্তু এখানে ছিল। তো উনি প্রত্যেকটা জিনিসেরই দাম বলেছিল, কিন্তু ওইখানে কালচারাল প্রোগ্রাম ছিল। তো কালচারাল প্রোগ্রাম যেহেতু চলছিল, আপনারা জানেন মিউজিক থাকলে ইউটিউবে ক্লেম খেয়ে যায়, তো আমি তার জন্য ওনার ভয়েসটা সরিয়ে জাস্ট আমি বলে দিলাম আপনাদেরকে কি কি। আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন, কালেকশনগুলো কিন্তু খুব ভালো ছিল। নেক্সট এই কাঁথা স্টিচের যে বিভিন্ন শাড়ির কালেকশন স্টলটাতে আপনারা এখানে কালো যে শাড়িটা দেখতে পাচ্ছেন কাঁথা স্টিচের, এটা 3000 টাকা। পাঞ্জাবির দাম মোটামুটি 850 টাকা থেকে শুরু। আর অফ হোয়াইট শাড়ি আরেকটা আছে দেখুন আপনারা, এই অফ হোয়াইট শাড়িটা হচ্ছে 7000 টাকা। আর কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস ছিল, পাঞ্জাবি, কুর্তি, সব কিছুই কিন্তু কাঁথা স্টিচের ছিল। তারপর নেক্সট মেহগিনি কাঠের ঘরের ডেকোরেশনের জন্য খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গার ছিল, আপনার বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের ছিল। তো ওনাকেও কিছু প্রোডাক্টের দাম জিজ্ঞেস করলাম। আর তার পাশেই ছিল আরেকটা মাটি প্লাস কাঠের দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গার, ঘড়ি, ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারগুলো 100 টাকা থেকে শুরু হয়েছে, আর আদার্স অনেক কিছু জিনিস ছিল, আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। এটা কত? 12,000। কি কাঠ দাদা? এটা মেহগনি কাঠ, কামার কাঠ। ইয়ে হবে না তো, গুণ হবে না? মেহগনি আর কামার দামি কাঠ সবচেয়ে। আর এই ঘড়িগুলোর প্রাইস কত? এগুলো 600 টাকা। আর হরিণ আর ওই মেয়েটা যে 3000 টাকা। 3000।
আপনাকে নিয়ে এলাম আপনাদেরকে। তো এইখানে কিন্তু বিভিন্ন ব্লাউজ, শাড়ি, কুর্তি, বিভিন্ন কালেকশন ওনার কাছে ছিল। ব্লাউজগুলো খুবই রিজনেবল প্রাইসের, ডিজাইনার ব্লাউজ 300 টাকা থেকে মোটে শুরু হয়েছে। তাছাড়া ছিল শাড়ি, বিভিন্ন ধরনের ড্রেস। বাঁদিকের যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 1050, আর ডান দিকের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1250। তাছাড়া শাড়িগুলো ওইখানে বেশ রিজনেবল প্রাইসে ছিল, আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 20 থেকে 25% ডিসকাউন্ট ছিল, যার জন্য ওনার নাম্বার আর ওনার নাম সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা যদি ওনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট এইখানে খাদি মেলা আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে তুলাই পঞ্চি চাল। তুলাই পঞ্চি চাল আপনারা জানি না কতজন দেখেছেন বা শুনেছেন নাম। এই চালটা অনেকটা গোবিন্দভোগ চালের মতনই গন্ধ, সেদ্ধ আতপ দুটোই পাওয়া যাচ্ছিল। সেদ্ধ চালটা 115 আর আতপ চালটা 150 টাকা করে কিলো ছিল। তো আমি এই চালটা সত্যিই চিনি না, আপনারা আসলে কিন্তু এখানে দেখতে পারেন। ওইটা দিয়ে ভাতও খাওয়া যায় আবার পিঠেও খাওয়া যায় বললো। এই চালটা কিন্তু বেশ ভালো লাগলো আমার ওইখানে। তারপর দেখুন নেক্সট একটা উলের দোকানের কালেকশন দেখাচ্ছি, যেটা উলের পঞ্চু, বাচ্চাদের বিভিন্ন ড্রেস ছিল। বাচ্চাদের ড্রেসগুলো 300 টাকা থেকে শুরু হয়েছিল, আর বিভিন্ন রেঞ্জের কিন্তু ওইখানে আছে। সেম স্টলটা কিন্তু আমি সরস মেলাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তো এইখানেও ওনার কাছেও ছিল। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, মাঠের মাঝখানে আপনার একজন বসেছিল জাং জুয়েলারি নিয়ে। তো কানের, গলার এইসব তো আজকাল পাওয়াই যায় জাং জুয়েলারিতে। আরেকটা যেটা জিনিস আমার খুব ভালো লাগলো, গার্ডারের মধ্যে কতগুলো স্ট্রিং টাইপের বাঁধা ছিল, যার নিচে একদম কড়ি বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল লাগানো ছিল। ভদ্রমহিলা নিজে পরেও খোপা করেও আমাকে দেখিয়েছে। সেই জিনিসগুলো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, মানে লেংথ অনুযায়ী আর উইথ অনুযায়ী কিন্তু ওইগুলোর দাম ডিপেন্ড করছিল। এই জিনিসগুলো কিন্তু সত্যি অন্য কোথাও আমি দেখতে পাইনি। এটার প্রাইস কত? 3000। আর এই আওয়ালটা 750। তাছাড়া ছিল আপনার ডোকরার আর পটচিত্রের বিভিন্ন জিনিসপত্র ওইখানেই বসে বানাচ্ছিল আর সেল করছিল। তো আসলে কিন্তু আপনারা ওইখানেও দেখতে পাবেন জিনিসপত্র। তাছাড়া তো প্রচুর খাবারের কালেকশন ছিল, পিঠে পুলি, তারপর আপনার ফুচকা, চা, কফি, বিভিন্ন ধরনের খাবার কিন্তু ওইখানে ছিল, কাবাব, অনেক কিছুই ছিল।
500 নিলে একটু ডিসকাউন্ট হবে। আর এগুলো উড়না নাকি? এগুলো কত করে গো? 400। দেখুন ম্যাডাম, আসুন দেখুন। আর ওই গেঞ্জিগুলো? গেঞ্জি 300। আবার ওইগুলো কি কৌটো? হ্যাঁ, ওই যে দেখাবো আপনি আসুন এদিকে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। খাওয়ার দাওয়ার কেনাকাটা সব কিছুই ছিল, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। আর মেলাটা চলবে 19 তারিখ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কিছু জানার থাকলে কোথায় কি করে যাবেন না যাবেন, যদি কিছু প্রবলেম হয় কমেন্টস বক্সে লিখবেন, আমরা অবশ্যই হেল্প করব। আরও কিন্তু অনেক মেলা আসছে, সব কিছু ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন।